দেখতে পাচ্ছেন আমরা গ্রামে গরুগুলো দেখছি। ডাক দেন লোককে একটু দেখেলি দাম কেমন চাই একটু ডাকেন। তো দেখছেন আসলে আমরা গরু কেনার চেষ্টা করছি, দেখা যাক। নাই বলে যে লোক নাই, যে ডাক দেন, লোক ডাক দেন, দেখেন কেমন দাম চাই দেখেন। এটা কি সার না বল? ওই দুটো দেখেন দাম কেমন চাই। আপনি ব্যবসায়িক নাকি গৃহস্থ? বাজার পড়ছে জানেন? তিনশো ভেঙে হবে না? কি কয়? 300 ভেঙে হবে না। 300 ভেঙে হবে না? দেখতে পাচ্ছেন আমরা গ্রামের গরুগুলো দেখছি, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন দাম কেমন চাই জিজ্ঞেস করেন। কি খবর? এটা বেশি ভালো, এটা হোলা পেট বড় একবারে। আচ্ছা মিয়া, দাম কেমন চাইছে? দাম জিজ্ঞেস করেন। হিমাল সলিড, এটা এটা ঢাবা মাল না, পেট বড়। মালটা খুলতে হবে, এটা খাইতে বিক্রি করবে নাকি? খুলবো এমনি মা দাও দিতে কি হবে ওটা খাইতে বিক্রি নাকি? না এটা পরে কিনা খাবা 170 টাই হইতো। ও এই বিশ ওই তখনই এরকম ছিল, আর করতে বেশি ভালো ছিল, ওটা দৌড়াল ছিল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, বেঁচে ছিল না জবাই হয়ে গেছিল? ও সুন্দর। দাম দল্লা এটা পার্টির সাথে দেখা উচিত না, কথা বোঝা হয়ে গেছে। তো পার্টি না দেখাতে নেই, কিন্তু আমি জানতে পারছি। আমি এখন চানের নিয়ে গেছে, তো এখন ঠিকই যাচ্ছে চাষ সব বইয়েছি। কত লিখে যেটা পাওয়া ছোট দামটা হবে, বড় নয়, যেটা দেখবি এটা করবে না, ওইটাই হয়, এটাই দাম। তো আনতে আলগা নাকি চলাফেরা লোক চলাফেরা থাকবে।
এটা কি মাথাতে ঘুষতেছেন? এটাতে চুল গজাবে নাকি? এটা যেটা মাল মেখেছি এটা ওটা সৎকার খাবে নাঠি এটা কষলে দেবে খালি চুল গজাইছে মনে হচ্ছে। আর বন্ধুত্ব এমনি হালকা একটু বাড়াইছে ইব্রাহিমে দেখা দেখে মাছ। আপনার কি মনে হচ্ছে, হচ্ছে চুল না হচ্ছে না? শক্ত লাগছে চুলগুলো, গরম ছিল একটু শক্ত লাগছে। কি তাহলে কয়া গরু ভাই 3.5 ফের মুই তিনের নিচে দাম চা, তিন ভেঙে দাম চা বেশি আর কাছে হবে তিন খরচই আহে তো খরচ হিসাব করতে যাবো না। গরু দেখো ভাই ভালো করে দেখেছি 260 দিয়ে দেন, 260। তোর করে লেগে ইচ্ছা আসছি তুই বারবার কেটা হিসেবে দেখে যাবো এদিকে আছে দাম চা, এতে দাম চা হবে এদিকে দাম চা হবে বলো না, বলো বাবা তোমার যেটা খেলা সেটা বলো, ঠিক আছে? 65 লেগে 65 কি তুই দাম করতে বলি তুই এর কিছু দাম চা পারে সে দাম চা। আপনি 3 ভাঙবেন কি ভাঙবেন না? না তাহলে চলেন 3 ভাঙবেন না, এলে ওই 3-এর উপরে থেকে বেশ পারবি। আর বাপের মতন গরু তো এটা খেয়ে দেবো এখনই এটা খেয়ে দেবো। হাটে হাটে যাস নি কেন বিশুদ্ধ রে? চলে মঙ্গলবার হাটে যাস নি? কাল যাবো হাটে, কালকে হাটে আয় তাহলে বুঝতে পারবি গরুর কেমন দাম, কেমন দামে গরু বিক্রি। কালকে হাটে যাবো। হ্যাঁ গরু নিয়ে যাবি, এমনি যাবি, এমনি যাবি গরু কিনবো, গরু নিয়েও যাবো। গরু নিয়ে যাবি, হ্যাঁ গরু কিনবো, হ্যাঁ ভাঙার গরু কিনবো, হ্যাঁ আর গরু নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এর কে সেই দাম 5 দিনের মধ্যে গরু থবো না, 5 দিন তো কইলে কালি তো থাকবো না। হাটে লেগে আর গরু বেশি দামে খাওয়া গরু ফিরে যাচ্ছে না না খা দিতে আর যদি বাইক কম পয়সা নেবে গরু আগে ভাই, গরু ভালো করে দেখেন, দেখছে না দেখে কথা বলবেন। তোর গো হাঁপে 222টা গরু কিনে হয়েছে অলরেডি, এখন 13 গরু কিনে হয়েছে আর কি, ঠিক আছে? তুই যদি এগুলো কথা কইস তাহলে কি হইলো? হ্যাঁ চলেন না, আপনার আব্বা দিয়েছিল গত বছর তো দেখছেন। আসলে আমরা গরু দেখছি কেনার জন্য আর কি, গ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোপালপুরের গ্রামে আমরা রয়েছি। খামারের জন্য, কুরবানির জন্য, দুইভাবেই। তো দেখছেন আসলে ভাইয়ের মাথায় চুল নাই, সেজন্য ভাই খালি মাথার মধ্যে ওইটা ঘুষতেছে চুল বাড়ানোর জন্য। আসলে এটা হাস্যকর কিন্তু। ভাই ঢুকাই দেন। আরে বাপরে কত বদমাস! কাকু ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো ভালো। হ্যাঁ ভাই, একটা বাছুর আছে, মনে পড়ছে গতবার গরু নিয়ে গেছিলাম? হ্যাঁ গতবার গরু কিনছিলাম, বাজারকে এটা আছে একটা দেখবেনি। দেন কত দাম চাই? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মনে পড়ে গত বছর গরু দিছিলেন না? এখান থেকে দিছিলেন। হ্যাঁ দেখবে নাকি? দেখমু, এইগুলো দেখি, দেখমু দেখমু। হ্যাঁ দেখবো, যান গরুর ওখানে যান। হ্যাঁ হ্যাঁ পরে আসলেন না? এইটা এটা 1,20,000 10-20 দেয় নাকি?
সীমান্ত এলাকার গোপালপুরের গ্রামে কি পরিমাণের গরু আছে বা আপনারাকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই গোপালপুরের মানুষরা খুবই মেহনতি এবং হচ্ছে যে খুবই কাজপ্রিয় মানুষ। দেখেন যে এখানে গরুও অনেক আছে, এছাড়াও দেখা যাচ্ছে যে এখানকার মানুষ চাষাবাদ করতেও খুব বিশ্বাসী। দেখেন পুরা গরু আর গরুতে ভরে আছে এই গ্রাম, কারণ এই গ্রামগুলো গরুর জন্যই আর কি বিখ্যাত। আসলে দেখছেন যে এই গ্রামগুলোতে কি পরিমাণ গরু আছে। টাকা ব্যাংক, গরু ছাগলের অভাব নাই। যান তাই না, যান। এটা কোন গ্রামে আছি আমরা? হ্যাঁ, তো ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি তারাপুরে, সীমান্ত এলাকা তারাপুর। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের এই সীমান্ত এলাকার বিশেষ করে শিখগঞ্জ থানাধীন যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামের মধ্যে বিশেষ করে গরু এবং ছাগলের পরিপূর্ণ রয়েছে এই গ্রামগুলো। আপনারা যদি একটু নজর করে দেখেন বা আপনাদেরকে একটু দেখাই, তো আসলে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সব জায়গাতে গরু ছাগল রয়েছে। একটু জোরে যান। দেখেন শুধু যে গরু ছাগল আছে এমন না, এখানে ধান বিশেষ করে এই দিকের মানুষ যেমন গরু পালে, পাশাপাশি দেখা যাচ্ছে যে কৃষিকাজ করতেও খুব পছন্দ করে। এসব মানুষদেরকে দেখা যাচ্ছে যে ধানের বিশেষ করে ধানেরও বিজনেস করতে পারবেন এদিকে এসে, কারণ ধানও বিক্রি হয় পাইকারি রেটে। তো গরু ছাগল দিয়ে ভরা আর কি এই তারাপুরের এই গ্রামটি। তো এই গ্রামের মানুষেরা কারোর কাছে কখনোই আর কি যে ঋণী হয়ে থাকবে এরকম কোনো কিছুই না, কারণ সব কিছু এনারাই আর কি ফলন করে বা নিজেরাই ফলাই দেয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাড়ির পালা বা খড়ের পালা রয়েছে, যে কারণে এরা গরু পাললেও দেখা যাচ্ছে যে এদের অনেক খরচ সেভ হয়ে যায়। বা এক একজনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন 2তলা 3তলা বাড়ি। আর এদের কিন্তু মাশাআল্লাহ টাকার কোনো বিকল্প নাই, টাকা অনেক পরিমাণে আছে। বাড়িঘর দেখে হয়তো বা জাজ করবেন যে টাকা পয়সা নাই, এদের অনেক টাকা পয়সা। আর দেখছেন চারদিকে শুধু ধান আর ধান, দেখতে পাচ্ছেন এখন ধানের মৌসুম, অনেক ধান। দেখেন এখানে মসজিদও 3তলা একটা মসজিদ। এই যে এখানে দেখেন কতগুলো ছাগল, বিশেষ করে ছাগলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেশি ছাগল। আর দেখেন যে ছাগলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে খামারেও দেখা যাচ্ছে যে এত সুন্দর ছাগল হয় না। এই ছাগলগুলো কিন্তু খুব বেশি খাবার খেয়ে বসবাস হয় না, বা এই ছাগলের পিছনে এত খরচও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই তারাপুরের গ্রামটি। যান না জোরে, এত আস্তে আসেন কে? তো আসলে এখানে যে বিশেষ করে যে অক্সিজেনগুলা, সেটা কিন্তু একদম পিওর অর্গানিক অক্সিজেন, যে কারণে দেখা যাচ্ছে যে গরুগুলো এবং ছাগলগুলো খুবই সুন্দরভাবে আর কি বড় হয় বা খুব সুন্দর হয়। দেখছেন এই তারাপুর তো দেখেছি আপনি আর আমি, এর আগে একবার আসলাম না। ঠিক আছে, সেটা বলুন নি। স্টপ, সেটা বুঝলাম। এটার দাম কত জানেন? 350। মালের নেই কোয়ালিটি, দাম চাইছে 350। জানগা তাই না, জানগা। তবে গোপালপুরে গরু আছে ভাই পালের। দেখছেন কতগুলো ছাগল। ধরে নিয়ে যামগা।
আমাদের বাংলাদেশের মধ্যে ট্রলির মধ্যে লাগিয়েছে ট্রাক্টরের চাকা। আমাদের ডিজিটাল বাংলাদেশে সব কিছু সম্ভব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাইলের মাইল শুধু ধান আর ধান। এটা হচ্ছে যে কালোটা দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে যে বাংলাদেশ। খুবই মজার একটা বিষয় যে আপনারা এখান থেকে আসলে পুরো ইন্ডিয়াকে ফিল করতে পারবেন। মানে এমনভাবে ফিল করবেন যে মনে হবে যে আপনি ইন্ডিয়ার আসামে রয়েছেন। কি সুন্দর আসলে গ্রামগুলো, কিন্তু আসলে দেখার মতো। মানে চারপাশে হচ্ছে স্বাধীনা গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। আসলে দেখতে পাচ্ছেন পুরাই অক্সিজেনে ভরা একটা গ্রাম। তারপরে দেখছেন যে কি বড় নিম গাছ, খুবই সুন্দর এবং খুবই অস্থির আসলে গ্রামগুলা। দেখলে চেয়ে থাকবেন, মানে এতটা সুন্দর আছে। ছাড়া দিবে না পরে মাল দুটা সেই লেভেলের মাল। এখন আমরা রয়েছি পিয়ালিমারি জগন্নাথপুর। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পিয়ালিমারি জগন্নাথপুর। পিয়ালিমারি জগন্নাথপুরের গ্রামটি দেখছেন। এই গ্রামটিও গরু ছাগলে ভরা একটি গ্রাম, মানে ফুলফিল একটি গ্রাম গরু ছাগলের। আপনারা আসলে আমাদের ভিডিওটির মাধ্যমে সুন্দর বুঝলেন না? পদ্ধতি পানি হলে তো কাজ আছে। না, ওকে ডাকবো তত্ত্বপুরে। ভালো আছে পাগলাম।